জয় শ্রী মহাকাল। সিংহ রাশি বা লগ্ন, সেপ্টেম্বর 2025 সাল ওভারঅল কেরম যেতে পারে। সিংহ রাশির ঘরে যেহেতু ভাদ্র মাস, রবি ওখানে বসে আছে কেতুযুক্ত। আর কেতু রবি যখন এক ঘরে থাকে অবস্থান করে ভালো না, রেজাল্ট ভালো দেয় না। শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকবেন। এখন এই মুহূর্তে আপনাদের মানসিক টেনশন, মানসিক নানান উৎকণ্ঠা দেবে। শারীরিক সমস্যা বলতে বিশেষ করে স্কিনের প্রবলেম, অ্যালার্জির প্রবলেম, এগুলো বাড়তে পারে, একটু খেয়াল থাকতে হবে। আচ্ছা, আপনাদের 11th হাউসে বৃহস্পতি বসে আছে, 1 2 3 4 5, তৃতীয় দৃষ্টি, পঞ্চম দৃষ্টি, সপ্তমী দৃষ্টি। তাহলে কি হলো, আপনাদের সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি থাকায় বিজনেস নতুন করে শুরু করতে পারেন। বিয়ের যোগ আছে, যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ে হতে পারে। আবার সপ্তমভাবে কিন্তু এই মুহূর্তে কুম্ভ রাশির ঘরে রাহুও বসে আছে। অতএব ব্যবসা করার আগে কিন্তু একজন ভালো জ্যোতিষের পরামর্শ নেবেন। কোন ব্যবসা শুরু করবেন, কবে শুরু করবেন, এটা নিয়ে একটু ঠিকঠাক করবেন। আর বিয়ে যদি করতে হয়, বিয়ের জন্য জোটক বিচারটা মাস্ট, এটা করে নেবেন। আপনার বার্থ চার্টে কী আছে সেটা তো আর এখানে বসে বলা সম্ভব না। আপনি কাউকে দেখাবেন আপনার বার্থ চার্টে আপনার সপ্তম ভাব পীড়িত আছে কিনা, মাঙ্গলিক দোষ আছে কিনা, কালসর্প যোগ আছে কিনা, কি আছে। এই ক্যালকুলেশনটা যেটা হয় গোটা পৃথিবীতে কয়েকশো কোটি লোকের দেখা যাবে হয়তো যে সিংহ রাশি বা জাতক জাতিকা রয়েছে, তাহলে প্রত্যেকের যে একই ফল হবে তা না। আপনার ইন্ডিভিজুয়াল চার্টে যা আছে তার উপর বেশ করে ফলটা হবে। এটা একটা তাৎক্ষণিক একটা বিচার যে এই হাউসে এখন সেপ্টেম্বর মাসে এই থাকছে, এই জায়গায় এই ফল দিতে পারে। যেরকম আপনাদের কিন্তু বুধ সিংহ রাশির জাতক জাতিকাদের দ্বাদশে আছে, এই বুধ কিন্তু চলে আসবে আবার সিংহ রাশির ঘরে চলে আসবে। বুধ আসবে 31 সিংহ হয়ে আসবে, আবার কন্যায় ঢুকে যাবে হচ্ছে 15ই সেপ্টেম্বর। 15ই সেপ্টেম্বর বুধ আবার নিজের ঘরে কন্যায় ঢুকে যাবে। ঢুকে যখন যাবে বুধ আপনার দ্বিতীয়ভাবে, সেই বুধ কিন্তু আপনাকে কিছু অর্থ দেবে, এটা মাথায় রাখতে হবে। ভালো থাকবেন। নিয়মিত বাড়িতে পুজো পাঠ করবেন, হনুমানজির পুজো পাঠ করুন, আর একটু কর্পূরের আরতি করুন। বাস, মানে বাড়ির বাস্তু ঠিক রাখুন। জয় মা তারা, জয় জয় তারা।